17 বছর পর বীরের বেশে রাজস্বিক প্রত্যাবর্তন হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তাকে ঐতিহাসিক সংবর্ধনা দেয়া হয় রাজধানীর পূর্বাঞ্চলের জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। সেখানে সমবেত হন লাখ লাখ নেতাকর্মী। লাখ লাখ নেতাকর্মী সমবেত হওয়ায় তাদের ব্যবহৃত পানির বোতল, খাবারের প্যাকেট সহ বিভিন্ন সামগ্রীর কারণে ময়লা আবর্জনায় স্তূপ দেখা যায় এক্সপ্রেসওয়ে এলাকায়। ডাভ সাধারণ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম আপনাকে দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। সংবর্ধনার পর শুক্রবার সকাল থেকে সেসব ময়লা আবর্জনা পরিষ্কার শুরু করে ঢাকা মহানগর বিএনপি। এতে অংশ নেয় 16টি গাড়ি ও 300-র বেশি পরিচ্ছন্নতা কর্মী। আমরা ভোর থেকে এখানে পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছি। আমাদের 43 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 350 কর্মী এখানে আছে। 17 নং ওয়ার্ড থেকে একাধিক কর্মী আছে। কালকা থেকে যে শুরু করছে, রাত্র থেকে যে শুরু করছে এখন পর্যন্ত দেখেন পুরো এলাকাটা পরিষ্কারের কাজ চলতেছে। একই সঙ্গে এ কাজে যুক্ত হয়েছেন সিটি কর্পোরেশনের 150-র বেশি পরিচ্ছন্নতা কর্মী। নেতাকর্মীদের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানের তত্ত্বাবধানে রয়েছে দলের বিভিন্ন পেশাজীবী সংগঠন। সম্মিলিত পেশাজীবীদের পক্ষে অ্যাব, ড্যাব, ডিএব বিভিন্ন সংগঠনে আমরা সকলে এসেছিলাম। আমরা এই এক্সপ্রেসওয়ে এখন মোটামুটি বলা যায় যে প্রায় পরিষ্কার, একদম ক্লিন। হয়তো কিছু রাস্তার মাঝে কিছু আটকে আছে, এগুলো পরিষ্কার হয়ে যাবে। দিনব্যাপী এয়ারপোর্ট সহ কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত পরিষ্কার করার পাশাপাশি কিছু গাছ ভেঙে যাওয়ায় শনিবার বৃক্ষরোপণ করবে দলটি। এদিকে মঞ্চটিও সরিয়ে নেওয়া হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।